অনুরোধ করছি এগিয়ে এসে পতাকা তলে আসার জন্য। বিদ্যালয়ে উপস্থিত সকলকেই পতাকা তলে আসার জন্য অনুরোধ করছি। ভারতের জাতীয় পতাকা উত্তোলন করছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় অলোক কুমার মিত্র মহাশয়। भारत माता की वंदे मातरम। जय हिंद। भारत माता की वंदे मातरम। जय हिंद। ক্যাডেট এর পতাকা উত্তোলন করছেন বিদ্যালয়ের পরিচালন কমিটির মাননীয় সভাপতি শীর্ষেন্দু পাল মহাশয়। মহাত্মা গান্ধীর প্রতিকৃতিতে মাল্যদান করছেন বিদ্যালয়ের শিক্ষক পবন কুমার মান মহাশয়। নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করছেন বিদ্যালয়ের পরিচালন কমিটির শ্রদ্ধেয় সভাপতি মাননীয় শীর্ষেন্দু পাল মহাশয়। আজ 26শে জানুয়ারি সাধারণতন্ত্র দিবস পালন করছি আমরা। আজ থেকে ভারতের সংবিধান সারা ভারতে 1950 সালের 26শে জানুয়ারি থেকে লাগু হয়েছিল। সংবিধানের রূপকার বি.আর. আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করছেন বিদ্যালয়ের শিক্ষক শ্রীমন্ত হালদার মহাশয়। ডক্টর বি.আর. আম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান করছেন বিদ্যালয়ের শিক্ষক মাননীয় শ্রীমন্ত হালদার মহাশয়। রবীন্দ্র প্রতিকৃতিতে মাল্যদান করছেন বিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষক মাননীয় বিজন বিহারী। ভারতের জাতীয় সঙ্গীতের রূপকার আমাদের সকলের মনের মণিকোঠায় কাবেরী যমুনা বহিয়া চলেছে আগের মতো হইরে আগে মানুষ গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা বহিয়া চলেছে আগের মতো হইরে আগে মানুষ গঙ্গা সিন্ধু নর্মদা সেই মামা তেমনি মহিমা সেই মামা তেমনি মহিমা নাহি সেই ঋষি আমরা তোমার সিদা দিল
নাহি তার সাথে সে জ্ঞানী ঋষি আমরা আর সে জানিল আছে আকাশে ইন্দ্রনা কৈলাসে সে যোগীন্দ্রনা আছে আকাশে ইন্দ্রনা কৈলাসে সে যোগীন্দ্রনা অন্নদাসত ভিক্ষা চাই অন্নদাসত ভিক্ষা চাই কি কহিব কবার বই কইলে আগে মানুষ গঙ্গা সিন্ধু নর্মদা সে আকাশে দিল্লি আসে পড়ে সে বাদশানা সে আকাশে দিল্লি আসে পড়ে সে বাদশানা নাহি কহিল ময়ূর তপ্ত নাই সে বাহিনী বিশ্বজয়ী আমরা জানি না কে তুলে বসে কত বনি বোধে আমরা জানি না কে তুলে বসে কত বনি বোধে দেখি আছে কত দেখিব দেখি আছে কত দেখিব নিঠুর বিধি লীলা কত ছুঁইলে আগে মানুষ গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা বহিয়া চলেছে আগের মতো কইলে আগে মানুষ গঙ্গা সিন্ধু নর্মদা গঙ্গা সিন্ধু নর্মদা ওদেরকে অনুপ্রাণিত করুন নিয়ে আমরা ওদেরকে অনুপ্রাণিত করি এই ধরনের অনুষ্ঠানে এনএসএস এবং এনসিসি। আমরা বেগমপুর হাই স্কুলের পক্ষ থেকে ৭৩তম সাধারণতন্ত্র দিবস পালন করছি। এখন বক্তব্য রাখবেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাননীয় বাপ্পা। আজকের এই দিনটিকে আমরা প্রতি বছর মহাসমারোহে পালন করি এবং এই দিনটিকে আমরা তাৎপর্য দিয়ে বোঝার চেষ্টা করি। এই দিনটি একটি সুদীর্ঘ শুধুমাত্র প্রজাতন্ত্র দিবস হিসেবে নয়, এই দিনটির একটি সুদীর্ঘ ইতিহাস আছে, সেটাকেও আমাদের একটু জেনে নিতে হবে, বুঝে নিতে হবে। ভারতবর্ষে প্রধান সেই জাতীয় কংগ্রেস প্রথম এই দিনটিতে পূর্ণ স্বরাজ এই দাবিটাকে গ্রহণ করেছিল। এই 26শে জানুয়ারির আর একটা গুরুত্বপূর্ণ ঘটনা, যেটা হয়তো আমরা অনেকে জানি, হয়তো জানি না, আমাদের এই যে এনসিসি, আমাদের স্কুলের যে এনসিসি ইউনিট, এরকমই একটি ইউনিট তৈরি করেছিলেন আমাদের বীর নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসু। তো 1931 সালের 26শে জানুয়ারি ব্রিটিশের অত্যাচারের বিরুদ্ধে গর্জে উঠেছিল সেই বাহিনী, এবং সেই বাহিনী 10,000 স্বেচ্ছাসেবককে নিয়ে উনি একটা মার্চ পাস্ট করেছিলেন, এবং তার ফলে সারা কলকাতা তথা বাংলা উত্তাল হয়ে উঠেছিল। তো সেই মার্চ পাস্টে
ওনার ওপর বর্বরীয় অত্যাচার নেমে এসেছিল, ওনাকে গুরুতরভাবে জখম করা হয়েছিল, সেই দিনটিও ছিল এই 26শে জানুয়ারি। পরবর্তীকালে আমরা সবাই জানি এই 26শে জানুয়ারি আমাদের সংবিধান বলবৎ হয়। সংবিধান মানে 26শে জানুয়ারি 1950-এর আগে আমরা কিন্তু শাসিত হয়েছি, ভারতবাসী শাসিত হয়েছি ব্রিটিশের দ্বারা তৈরি আইন দ্বারা। 1950 সালের 26শে জানুয়ারির পর থেকে আমরা নিজস্ব, একদম নিজস্ব আমাদের বি.আর. আম্বেদকরের নেতৃত্বে যে সংবিধান তৈরি হয়েছে সেই সংবিধানের আইন কানুন দ্বারা আমরা শাসিত হয়েছি। আজকের দিনটি শুধু আমাদের এই মহা সমারোহে পালন করা, নাচ গান আবৃত্তি স্মরণ করা এটাই নয়। আজকের দিন আমাদের সেই প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার দিন, যেই দিনে আমরা আমাদের এই ভারতের অখণ্ডতাকে রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা করব। আমাদের এই ভারতবর্ষের সমস্ত বৈচিত্র্যের মধ্যে যে ঐক্য, এই ঐক্যকে রক্ষা করার চেষ্টা করব। আজকের দিনটি শুধুমাত্র আমাদের এই মহাসমারোহে পালন করছি এই নয়, আজকের দিনটি আমাদের হৃদয়ে গেঁথে নেওয়ার দিন। আজকের দিনটিতে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব আমাদের দায়িত্ব, কর্তব্য, আমাদের সংবিধানের অধিকার এগুলোকে রক্ষা করার জন্য। আমি আরেকটা আশা রাখবো যে আমার স্নেহের ছাত্রছাত্রী ভবিষ্যৎ জীবনে তাদের শ্রীবৃদ্ধি কামনা করি, তারা সুনাগরিক হয়ে উঠুক, তাদের চলার পথ কুসুমাস্তীর্ণ হোক, এই বলে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য। বন্দে মাতরম, বন্দে মাতরম। আশুকো সহস্র বাধা বাঁধুকো প্রলয়, আশুকো সহস্র বাধা বাঁধুকো প্রলয়। আমরা সহস্র প্রাণ জীব নির্ভর, আমরা সহস্র প্রাণ জীব নির্ভর। বন্দে মাতরম, বন্দে মাতরম। আছি সহস্র জীবন, এক কার্যে আছি সহস্র জীবন। বন্দে মাতরম, বন্দে মাতরম। আমরা ডরাইব না ছোটিকা ঝঞ্ঝা, আমরা ডরাইব না ছোটিকা ঝঞ্ঝা। বুকে ধরিব গলা, আমরা ডরাইব না ছোটিকা ঝঞ্ঝা। বুকে ধরিব গলা, তুকে তো তুকেই নশ্বর জীবন, তুকে তো তুকেই নশ্বর জীবন। নাচিবি বহু বন্ধন, নাচিবি বহু বন্ধন। বন্দে মাতরম, বন্দে মাতরম। আছি সহস্র জীবন, এক কার্যে আছি সহস্র জীবন। বন্দে মাতরম, বন্দে মাতরম। কতগুলো বিশেষ দিন উল্লেখযোগ্য এবং স্মরণীয়। প্রজাতন্ত্র দিবস এরকমই একটি পূর্ণ পবিত্র দিন। এই দিনে আমরা বীর শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করি। অমর বীর শহীদ, যাদের নেতৃত্বে, যাদের আত্মত্যাগে, আত্মবলিদানে আমাদের এই স্বাধীনতা, তাদের উদ্দেশ্যে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি। আমরা সুযোগ পাই অতীতের ভুল ত্রুটি সংশোধনের, এর মধ্যে দিয়েই আমাদের প্রতিভাত হতে থাকে দেশের প্রতি আমাদের কর্তব্য। আমাদের সহকারী প্রধান শিক্ষক বাপ্পাবাবু বলেছেন, শুধু রাইটস বুঝলেই হবে না, অধিকার, রাইটস তো আছেই, রাইটসের সঙ্গে প্যারালালি কিন্তু ডিউটি। তাহলে রাইটস অফ এ সিটিজেন অ্যান্ড ডিউটিজ অফ সিটিজেন, এটা ভাইসি ভার্সা প্যারালাল। এটা 1949 সালের 26শে জানুয়ারি, এবং সেই দিনে নির্ধারিত হয়েছিল আগামী 1950 সালে 26শে জানুয়ারি এইটা
আমরা পালন করব এবং এটা একটা প্রোটোকল। আমাদের সেই সংবিধানে নির্দিষ্ট প্রস্তাবনা প্রিয়াম্বল আছে, সেইটার ভিত্তিতে বিভিন্ন আর্টিকেল শিডিউল তৈরি করা আছে এবং বিভিন্ন সময় আমাদের দুটি যে পক্ষ সারা ভারতবর্ষকে পরিচালনা করে, লোকসভা এবং রাজ্যসভা, সেখানে বিভিন্ন সময় সংশোধন হয়। এই সংশোধনের মধ্যে দিয়ে আমাদের এই যে প্রজাতান্ত্রিক রাষ্ট্রের যে কনস্টিটিউশন সংবিধান সেটা সমৃদ্ধ হচ্ছে। এই পাতায় সেই সংবিধানের প্রস্তাবনা বাংলা এবং ইংরেজিতে আছে। তোমরা এটাকে মূল মন্ত্রের মতো তৈরি রাখবে, তবেই দেখবে ভারতবর্ষ কিভাবে পরিচালিত হচ্ছে, আমাদের ডিউটি কি, আমাদের রাইট কি, এগুলো সমস্তই আমরা বুঝতে পারব। এই বলে আমি ভারতীয় সংবিধানের প্রস্তাবনাটা পাঠ করে আজকের বক্তব্য শেষ করব। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় অলোক কুমার মিশ্র মহাশয় তার বক্তব্য রাখবেন। এখন সঙ্গীত পরিবেশন করবেন বিদ্যালয়ে নবাগত শিক্ষক সৌরেন্দ্রনাথ দাস মহাশয়। আমি শুনেছি সেদিন তুমি সাগরের ঢেউয়ে চেপে নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছ। আমি শুনেছি সেদিন তুমি নোনা বালিটির ধরে বহুদূর হেঁটে এসেছ। আমি কখনো যাইনি জলে, কখনো ভাসিনি নীলে, কখনো রাখিনি চোখ ডানায় আগাম ছিলে। আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে, আমাকেও সাথে নিও, নেবে তো আমায়, বলো নেবে তো আমায়। আমি শুনেছি সেদিন নাকি তুমি মিলে তোমরা সদল বলে সভা করেছিলে। আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা না বলা অনেক কথা তুলেছিলে। কেন শুধু ছুটে ছুটে চলা, একে একে কথা বলা, নিজের জন্যে বাঁচা, নিজেকে নিয়ে যদি ভালোবাসা নাই থাকে, শুধু একা একা লাগে। কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে, বলো কোথায় গিয়ে। আমি শুনেছি তোমরা নাকি এখনো স্বপ্ন দেখো, এখনো গল্প লেখো, গান গাও প্রাণ ভরে। মানুষের বাঁচা মরা এখনো ভাবিয়ে তোলে, তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে। আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে এসে দুহাত পেতেছি। আমি দু চোখের গহ্বরে শূন্যতা দেখি শুধু, রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না, তাই স্বপ্ন দেখব বলে আমি দু চোখ মেলেছি। তাই তোমাদের কাছে এসে আমি দু হাত পেতেছি, তাই স্বপ্ন দেখব বলে আমি দু চোখ মেলেছি। সাধারণতন্ত্র দিবসের সোনালী সকালে আমার নিবেদন দীপক কুমার বেরার লেখা প্রজাতন্ত্রের প্রজা। বহু কষ্টে অর্জিত স্বাধীন একটা দিন, একটা মুক্তির দিন, 26শে জানুয়ারি, সাধারণতন্ত্র দিবস, প্রজাতন্ত্র দিবস। ফুলমালা আর পতাকা নিয়ে ছেলেবেলায় করেছি প্রভাত ফেরি। মেঠো পথ হয়েছে সরগরম,
আকাশ বাতাস মুখরিত মন্ত্র, বন্দে মাতরম, বন্দে মাতরম। মাঠ ঘাট পথ ছেড়ে আজ প্রজাতন্ত্র তুমি রাজধানী দিল্লির রাজপথে, বিশাল ইন্ডিয়া গেট শোভিত সুসজ্জিত ওই প্রশস্ত সরণিতে। একদিকে দেখে কুচকাওয়াজরত সামরিক আধা সামরিক বাহিনী, রাজপথে বার্ষিক চলমান প্রদর্শনী, অন্যদিকে রাজ্য থেকে আগত সাংস্কৃতিক আলেখ্য, লোককৃষ্টি। হে প্রজাতন্ত্র, তোমাকে নিয়ে কি রংবাহারি অপরূপ সৃষ্টি। আমাদের দেশ ভারতবর্ষ বুদ্ধিমান, একই সঙ্গে শক্তিমান, সংস্কৃতিমান। বাইরে আমরা বজ্রের মতো কঠিন, ভেতরে কুসুমের মতো কোমল মনটা। আহা, কি অর্থবহ এই দ্বৈত সত্তা। প্রজাতন্ত্র দিবসের রাজকীয় প্রদর্শনী রাষ্ট্রের মহিমা প্রচারে কি নিপুণ প্রদর্শনী। সাজোয়া গাড়ি এগিয়ে চলে, এগিয়ে চলে, এগিয়ে চলে। আমরা অবাক বিষয় নিয়ে সেসব সুসজ্জিত ট্যাবলো দেখি আর হাততালি দিই। প্রজাতন্ত্র দিবসের এই সোনালি সকালে আমরা ভারতবর্ষের নাগরিকরা কি অদ্ভুতভাবে, কি সুনিপুণভাবে, কত অবলীলায়, কেমনভাবে যেন সত্যিকারের বাধ্য প্রজা হয়ে যায়। নমস্কার। নমস্কার সবাইকে, আমি সুতপা মুখার্জি, বেগমপুর হাই স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার। আজকে সকলকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা এবং এনসিসি এনএসএস ক্যাডেটদেরকে বিশেষ করে শুভেচ্ছা সকল শিক্ষক শিক্ষিকাকে। আমাদের কাছে দেশ মানে একটা আবেগ, দেশ মানে একটা অনুভূতি। আমরা অনেক সময় নিজেদের কাজে ব্যস্ত থাকি, কিন্তু যখনই দেশের ওপর কোনো শাসকের অত্যাচার নেমেছে তখনই কিন্তু আমরা বদলে গেছি। আমূল বদলে গেছে সেই মানুষটাও যে পাড়ার মোড়ে দাঁড়িয়ে কারোর সাথে ঝগড়া করে, সেই মানুষটা বদলে গেছে। কারণ দেশ মানে তো আমি তুমি একই রকম। তাহলে দেশের নামে কেন হবে মানুষ যখনই মানুষ যখন হয়েছে তখনই গর্জে উঠেছে ভারত মাতার যে কোনো সন্তানেরা। পতাকা এমন একটা কিছু যা আপনাকে আমাকে সবাইকে এক করে দেয় যে কোনো মুহূর্তে। কারণ পতাকা মানে আবেগ, পতাকা মানে সেই যাকে আপনি বুকে আঁকড়ে ধরে মাথা উঁচু করে রাখেন যখন আপনি ভূমিতে পড়ে যাচ্ছেন তখনও। সেই পতাকা দেখতে আসছে অদিতি, অঙ্কিতা, অনন্যা, অনুষ্কা। তেরাঙা পতাকা ওড়ে নিশান, আকাশে বাতাসে বাজে কিষান, কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উচ্চারণ। বন্দে মাতরম, বন্দে মাতরম। তেরাঙা পতাকা ওড়ে নিশান, আকাশে বাতাসে বাজে কিষান, কণ্ঠে এগিয়ে যাবার গান করেছি উচ্চারণ। বন্দে মাতরম, বন্দে মাতরম। মাটিকে আমরা জেনেছি না, মাকে ছাড়া কিছু জানবো না। আসুক দুঃখ লাঞ্ছনা, সহিব নির্যাতন। মাটিকে আমরা জেনেছি না, মাকে ছাড়া কিছু জানবো না। আসুক দুঃখ লাঞ্ছনা, সহিব নির্যাতন। বন্দে মাতরম, বন্দে মাতরম।
ভারতবাসীর মন মন্দিরে তোমারই প্রতিমা স্বর্গাদপি গরিয়সী জন্মভূমি মা ভারতবাসীর মন মন্দিরে তোমারই প্রতিমা বুকের রক্তে ভরা নদী টুকুরে ছাপিয়ে ওঠে যদি মন্ত্র শিখেছে চড়ুই বেশি করেছি মৃত্যুবন বুকের রক্তে ভরা নদী টুকুরে ছাপিয়ে ওঠে যদি মন্ত্র শিখেছি চড়ুই বেশি করেছি মৃত্যুবন বন্দে মাতরম বন্দে মাতরম তিরঙ্গা পতাকা ওড়ে নিশান আকাশে আকাশে বাজে নিশান মঞ্চে এগিয়ে যাবার গান করেছি অর্জুন বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম স্বাধীনতার মানে বুঝে নীল আকাশের বন্ধু পাখি স্বাধীনতার মানে বুঝে চাঁদ তারাদের পরায় রাখি স্বাধীনতার মানে বুঝে পাহাড় সাগর ঝর্ণা নদী স্বাধীনতার মানে বুঝে বইছে বাতাস নীরবধি আজ এমনই এক গৌরবমুখর দিনে আমাদের আজকের ক্ষুদ্র উপস্থাপনা শুরু করছি আজকের কবিতা কোলাজ স্বাধীনতার শেষ বাণী। আমি তরুণী, তুমি কান্ডারি, তুমি সে শক্তি লঙ্ঘাই বাণী। আমি যে মাধ্যম, তুমি সে যোদ্ধা, তুমি সে জ্ঞানী, জানা পরিধি। পাগল হয়েছে নদী, বদলেছে ব্যবহার, মেঘে থেকেছে আলো, আধার হয়েছে কালো। কান্ডারি হুঁশিয়ার, দুর্গম গিরিকান্তার মরু দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রে নিশীথে যাত্রীরা হুঁশিয়ার। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল, কে ধরিবে হাল, আছে কাজ হিম্মত। কে আছো জোয়ান, হও আগুয়ান, আঁকিছে ভবিষ্যৎ। এ তুফান ধারি দিতে হবে পারি, নিতে হবে তরি পার। অসহায় জাতি মরিছে ডুবিয়া, জানে না সন্তরণ। কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তিপণ। হিন্দুরা ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোনজন। কান্ডারি বড় ডুবিছে মানুষ, সন্তান মোর মাঝ। ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান, আসে অলক্ষ্যে দাঁড়াইছে তারা, দেবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ। দুলিতেছে তরি, ফুলিতেছে জল, কান্ডারি হুঁশিয়ার। কারাগারের ভিতরে পড়েছিল জ্যোৎস্না, বাইরে হাওয়া বিষম হাওয়া, সেই হাওয়ায় নশ্বরতার গন্ধ। তবু ফাঁসির আগে দীনেশ গুপ্ত চিঠি লিখেছিল তার বৌদিকে, আমি অমর, আমাকে মারিবার স্বার্থ কাহারও নাই। কেউ জানত না সে কোথায়। বাড়ি থেকে বেরিয়েছিল ছেলেটি, আর ফেরেনি। জানা গেল দেশকে ভালোবাসার জন্য সে পেয়েছে মৃত্যুদণ্ড। শেষ মুহূর্তের আগে ভবানী ভট্টাচার্য পোস্টকার্ডের কোটি দ্রুত লিখেছিলেন তার ছোট ভাইকে। অমাবস্যার শ্মশানে ভীরু ভয় পায়, সাধক সেখানে সিদ্ধি লাভ করে। আজ আমি বেশি কথা লিখব না, শুধু ভাবব মৃত্যু কত সুন্দর। লোহার শিকের উপর হাত, তিনি তাকিয়েছেন অন্ধকারের দিকে। দৃষ্টি ভেদ করে যায় দেয়াল, অন্ধকারও বাংলায় হয়। সূর্য সেন পাঠালেন তার শেষ বাণী, আমি তোমাদের জন্য কি রেখে গেলাম? শুধু একটি মাত্র জিনিস, আমার স্বপ্ন, একটি সোনালি স্বপ্ন। আর সব মরে, স্বপ্ন মরে না, অমরত্বে অন্য নাম হয়। 56 বছর আগের এক মধ্যরাতে এলগিন রোডের 3 তলার ঘরে আলো জ্বলছিল। চাদর গায়ের ছায়ামূর্তি
পায়চারি করছিল অবিরাম। বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর সতর্ক সজাগ চোখে দেখছিল। তার সব সতর্কতাকে বুদ্ধ বানিয়ে তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে। দেশের মানুষ কাকপক্ষী কেউ টের পায়নি। তুমি চলে যাবার পর 56টা শীত, বর্ষা, গ্রীষ্ম উধাও। তুমিও সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে পৃথিবীর এপাড়া ওপাড়া সব মাটিতে তোমার অনশ্বর পায়ের ছাপ, সব রাইফেলে তোমার বুকের বারুদ, সব কুচকাওয়াজে তোমার স্বপ্নের ছন্দ। পরশ পাথরের মতো স্বাধীনতাকে খুঁজেছে তোমার অন্তরে লুকিয়ে থাকা খেপা। তোমার গন্তব্য ছিল স্বাধীনতা, তোমার পথ ছিল স্বাধীনতা, তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা, তোমার প্রেম ছিল স্বাধীনতা। 56 বছর আগের এক মধ্যরাতে পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়েছিলে স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে। স্টেন গানের বুলেটে বুলেটে আমার ঝাঁঝরা বুকের উপর ফুটে উঠেছে যে মানচিত্র, তার নাম ভারতবর্ষ। আমার প্রতিটি রক্তের ফোঁটা দিয়ে চা বাতি যান, কফি খেতে, কয়লা খাদানে, পাহাড়ে অরণ্যে লেখা হয়েছে যে ভালোবাসা, তার নাম ভারত। ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা। हम होंगे कामयाब, हम होंगे कामयाब, हम होंगे कामयाब एक दिन। हो मन में है विश्वास, पूरा है विश्वास, हम होंगे कामयाब एक दिन। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। ও বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। We shall overcome, we shall overcome, we shall overcome someday. Oh, deep in my heart, I do believe we shall overcome someday. Namaskar. অনেকটাই সুদূর প্রসারী। দেশ কথাটা এক একজনের কাছে এক এক রকম। আপনার কাছে দেশ মানে হয়তো চায়ের কাপের তুফান তোলা, আবার সেই চায়ের কাপের তুফানই কখনো কখনো পৌঁছে যায় পার্লামেন্টেও। আবার কখনো কখনো দেশ মানে সংসদে গিয়ে নিজের বিবৃতি পেশ করা। কখনো কখনো দেশ মানে আবার হাতে তরোয়াল তুলে নেওয়া। দেশের মানে এক একজনের কাছে এক এক রকম। তাই দেশের সেই মানেগুলো আমাদের কাছে কি কি কখন বদলে যায় সেই সংজ্ঞা দিতে গানের মাধ্যমে প্রকাশ করতে আসছেন রবীন মান্ডি মহাশয়, আমাদের বিদ্যালয়ের শিক্ষক। तब जाके कहीं हम तेरी मिट्टी में मिल जाओ, दिल बन के मैं खिल जाओ, इतनी सी है दिल की आरज़ू। तेरी नदियों में बह जाओ, तेरे खेतों में लहराओ, इतनी सी है दिल की आरज़ू। केसरी तो हीर में तू हंसती रही, तेरे आंख गली बदला नाम, मैं मरता था जिस मुखड़े पे कभी उसका उजाला कम ना हो। ओ भाई मेरी क्या फिक्र तुझे, क्यों आंख से दरिया बहता है, तू कहती थी तेरा चाँद हूँ मैं, और चाँद हमेशा रहता है। बन के मैं खिल जाऊं, इतनी सी है दिल की आरज़ू। तेरी नदियों
বিহবলতা বুঝলে অপরাধ সম্পদের কল্পনা সম্পদের বিহবলতা বুঝলে तेरा मेरा साथ यहीं तक था। ये तेरी ज़मीन तेरे खून से ही तो सजती संवरती है राज। तेरे इश्क की मैं हकदार नहीं, तेरी हीर तो धरती है राजे। मिट्टी में मिल जा गुल बढ़ के मैं खिल जाऊं, इतनी सी है दिल की आरज़ू। तेरी नदियों में बह जाऊं, तेरे खेतों में लहराऊं, इतनी सी है दिल की आरज़ू।
से निकल के खून कहे हाय तेरी मिट्टी में घर बन के इतनी सी है दिल की आरज़ू तेरी नदियों में बह जावा तेरी फसलों में लहरा इतनी सी है दिल की आरज़ू ছাত্রীরা সমগ্র নৃত্যানুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে আছে বিদ্যালয়ের শিক্ষিকা সুতপা মুখার্জি। Vande
সবাই একবার জোরে হাততালি দিয়ে টিম ওয়ার্কের একটি অদ্ভুত সুন্দর নিদর্শন। জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ বিধাতা पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग विंध्य हिमाचल जमुना गंगा उच्चल जलधि तरंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे तब जय गाथा जनगण मंगलदायक जय हे भारत भाग्य विधाता जय हे जय हे जय हे